এই তুই ফোনটা রাখবি, ওর প্রথমবার বিয়ে এবং ওর একবারই বিয়ে হচ্ছে, তোর মতো নয়। ফোনটা রাখ। ওকে ছাড় তো। এই বাবা মা আলাপ করলে হয়ে গেল। একটা বাচ্চা নির্ভর সেজেছে, ওকে নিয়ে একই বসে করছে। তো তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারের বায়োডাটা যে কি যাচাই করো, ওইটাকে প্রেম করা বলে না। তুই রাখ না প্লিজ, প্লিজ রাখ, প্লিজ রাখ। এই বাচ্চাটা ধুতিতে জড়িয়ে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমি অসুস্থ? হ্যাঁ তুমি অসুস্থ, তুমি অসুস্থ। ওই ওই বায়োডাটা যাচাই করাটাকে প্রেম বলে না। একটু একসাথে ঘুরবি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঝোপঝাড় খুঁজবি, তবে একটু তো। না আমি তো ঘুরেছি তো, আমি দুবার। আরে সে তো হিউম্যান সঙ্গে ঘুরেছে। পরিবেশকের মতো তোমাকে তো হিউম্যান সঙ্গে হতে বলা হয়নি। একটু ভালো করে ঘুরে আসল জায়গাটা নির্বাচন করো না। একটা হোটেলে কোথায় ঘর দেখবি সস্তা করে, সেখানে দুজনে যাবি, সুস্থশীল সুস্থ নোড়া, কোথায় একটু বাড়না বাড়বি, তা না? ব্যাস, বাট না বাড়তে হবে সবাই ওর মতো। না সবাই ওর মতো লাম্পট্য। না, হোটেল বুক করে কয়েকজন নেবো আমি। কিন্তু কয়েকজন তো আমার মতো আছে। যেটা বলছিলাম, এই যে হ্যাঁ বল। একটা ব্যাচেলার পার্টি যদি হতো, মানে এ তো জীবনে অঙ্কই করে গেল, কারোর সাথে কিছু করলো না। না এদিকে ঘোর, একটু মন দে। একটা মেয়ে যদি পেত, তাহলে আমাদের বৌমা কেমন সেটা কম্পেয়ার করার সুযোগ পেত। তাহলে এবার একটা কথা বলি। বলছিলাম কি, ভালো করে তাকিয়ে দেখ আগা পাঁচতলা, একটা সত্যনারায়ণের সিন্নি আর শীতলার উপোস করা ছেলে, হ্যাঁ, তার সামনে ব্যাচেলার পার্টি। তোর পক্ষ নিয়ে কথা বলছি। ব্যাচেলার পার্টি ওকে মানাবে? নতুন ধুতি পরে, লুঙ্গি পরে, পায়ে পায়জামা পরে একটা লোক ব্যাচেলার পার্টিতে যাবে, আর তুই চোঁ করে প্লেন ধরে ইউরোপ চলে যাস কেন? লোকালে ফিরে আয় না। আমাকে হচ্ছিল? হ্যাঁ, ও প্রতিশোধ হচ্ছিল। প্রতিশোধ তো নয়, না, না। লোকালে ফিরে আয় না। ধর্মতলার নাম আরে তোকে হেঁটে যা লোকালে না। আয়। তোরা থামবি কেন? আরে ওই দূর কর না, আমি- আমার ফাটছে আর তোরা সব দুজনে আবার সেই। না, না, Bachelor party। ও ও আমার আমার Please আমি stop, কি please ধরনের চুপ কর, অভিনয় চুপ করি, কর। কি ধরনের ওরিয়েন্টেশন, সেটা নিয়ে ওর বলবার কি দূর আছে? চুপ কর না। একটা কথার উত্তর দে। হ্যাঁ। আমরা দুজনে কেউ কারুর আঙুল ধরে টানাটানি করবো না। কি বল? তো যে শালিগুলো আছে সেগুলো ডবকা। May I? This is the image of the আধুনিক বাঙালি বউ। বাবা যে নাটকটা শুরু করেছে, জাস্ট ফিল লাইক কিলিং হিম। কেন, আবার কি হলো? কনস্ট্যান্টলি ইনসিস্ট করে যাচ্ছে আনন্দ আর আমাকে একটা গাড়ি দেবে। গুড, টেক ইট। আরে ইউ ডোন্ট রিয়েলাইজ, এমনিতেই আনন্দ আর ওর ফ্যামিলি আর এন্টায়ারলি ইনসিকিউর উইথ দ্য মিডল ক্লাস ক্রাইসিস। ওদের মনে হচ্ছে বাবার এই গাড়ি দেওয়াটা ইজ জাস্ট হিজ ওয়ে অফ সেইং, দেখো তোমাদের টাকা নেই, তোমরা গরিব, তোমরা আমার মেয়েকে গাড়ি দিতে পারবে না, সো আমি দিচ্ছি। হোয়াই ডাজ বাবা নিড টু ডু অল দিস থিংস? আই ডোন্ট রিয়েলাইজ। রিল্যাক্স, I am relaxed. It's Anand who needs to get relaxed. আমাকে প্যারিস হিলটনের স্টেটাসে রাখতে হবে, ওকে কে মাথার দিব্যি দিয়েছে? Why go through all this? তোরাই জানিস। বিয়েটা কর, বুঝবি। করলে এখনো করলে ও ক্যারেক্টার কিছু হোক, probably he'll change his mind. কেন? তোর তো হচ্ছে ভালো ক্যারিয়ার। সেটাই প্রবলেম। পুরুষ জাত, রাইট? চেঞ্জ হলো না। টু দ্য পুরুষ জাত অ্যান্ড দেয়ার ইগোস। চিয়ার্স। মাতালয় ফিরতে বসবি? এই ধর যদি বসি বাবাকে টাইট দেওয়ার জন্য, পুরোহিত পুরো হার্ট করবে। You just want to piss off your dad. আনন্দ will get nervous না? ছেনসটাকে দারুণ কিউট লাগে দেখতে। It just turns me on. বাংলা সিনেমার ইতিহাসে এই ইমেজটা জাস্ট ভাবা যাচ্ছে না, বুঝলি? হর্নি ট্রাঙ্ক ওয়াইফ পিড়িতে বসে ব্যাঙিং আর হবু বর। অ্যারেঞ্জ ম্যারেজ। এ নাও, গুনে নাও। নেশায় করে কম বেশি হয়ে যেতে পারে। ইস, ও বাবা, কি হলো, গুলে না? 200-400 কম বেশি হবে আর কি। আমার পুরোটাই লাভ, লোকসান আপনার। পৌরসত্বের অভাবে গোটা রাতের বুকিংটা তো মাঠে মারা গেল। আপনি এবার গুনে নেবেন নাকি? গুনুন। এই বড় বেশি চ্যারাং চ্যারাং কথা বলো তুমি। ইনস্ট্যান্ট ক্যাশ, তাতে এত এত কনফিডেন্স তোমার? হ্যাঁ, আমি যে কোনো
অবশ্যই সেটা বড় অ্যামাউন্টের, তার জন্য সব রকম দম থাকা দরকার। চলি। হ্যাঁ চল। বন্ধু হয়ে একটা কথা বলি তোমাকে, তুমি খাওয়াটা একটু কমাও, তুমি রাজপুত্রের মতো পাত্র পাবে। বুঝেছি, আমি একটু মোটা বলে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাও না, তাই তো? আরে ওটা বলে নয়, ওই ছেলেরাই বা দেবলিনা দত্ত হলো হয়তো হতো না সেটা, তাদের সঙ্গে শুলেও সকালবেলা উঠে হয়তো আমার বিরক্তি লাগবে এরকম। আমি তোমাকে আবার বলছি, তুমি তো একটু মোটা, তাই একটু খাবারটা কমাও, ভালো থাকবে, ধীরে ধীরে সব ভুলে যাবে, এত চাপ। আমি বরং আসি তাহলে। সাবধানে যেও। বস। হ্যাঁ হ্যাঁ, লোকে আমাকে দেখবে না হিরোকে দেখবে? তার দুজনকেই দেখবে। হুম? তবে ওস্তাদ কিন্তু ফাটাফাটি, এখনো দাঁড়ানো এ সব কায়দা। লালমুলোকে দেখবে, মদন হিরো হয়েছে লাল সানগ্লাস পরে রাত্রিবেলা। অ্যাক্টিংটা করতে পারেও, যা অ্যাক্টিংটা করেছিল লোকে হাঁ করে তাকিয়ে থাকবে। সে কথা সত্যি। আচ্ছা মন্টু, একটা কথা বল, তোকে আমি আমার সঙ্গে কেন রাখি? কেন রাখো? তুই অনেক কিছু করিস, তুই আমার ওই ফোন ধরে কথা বলিস, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের হিসেব রাখিস, ঠিক টাইমে প্রোডাকশন থেকে চেক কালেক্ট করিস, হ্যাঁ। ডেট অ্যাডজাস্ট করিস। তোর কি মনে হয় যেগুলো করলে একজন অ্যাসিস্ট্যান্টের ডিউটি শেষ হয়ে যায়? হয় না? একজন অ্যাক্টর একজন অ্যাসিস্ট্যান্ট কেন রাখে? কেন রাখে? প্রশ্নটা কে কাকে করলো, আমি তোকে না তুই আমাকে? আমি কি কিছু ভুল বললাম? তুই কোনো কিছু বলিসনি, বললে তো ভুল বলবি। ও দেখ মন্টু, তুই আমাকে বারবার দেখছিস, ফলো করছিস, আমি কেরম করে অ্যাক্টিং করে দেখছিস, শিখছিস, হ্যাঁ। এবং তো চোখ বলে তুই একদিন খুব বড় অ্যাক্টর হবি। একজন অ্যাক্টরের কাছে তার চোখটাই সব, তোর চোখ বলে সে কথা। ঠিক আছে, তুই যখন একদিন বড় অ্যাক্টর হবি তখন তুই অ্যাসিস্ট্যান্ট রাখবি। সে তোমার পায়ের দূর আশীর্বাদ দাদা। আবার শান্তিনিকেতনে এনাকামিটা করছিস কেন? স্ট্রেট লাইন আয় না। সরি সরি। ভালো করে জেনে নিই মন্টু, যে একজন অ্যাক্টর অ্যাসিস্ট্যান্ট কেন রাখে।
কেন রাখে? হ্যাঁ হ্যাঁ। একজন অ্যাসিস্ট্যান্টের প্রধান কর্ম হচ্ছে তার অ্যাক্টরকে বার খাওয়ানো। ও কে? তানিশা আসতে চায়? এই দাদা দাদা আসবে তানিশা? মিনিট 10 পরে আসতে বল। এই শোন, মিনিট 10 পরে পাঠা, মিটিং আছে। হ্যাঁ চল। সোনালি কবে আসছে রে, আজ না কাল? সোনালি? এটা হচ্ছে ঋতুজা, ওইটা হচ্ছে সমাদৃতা, এটা হচ্ছে মোটা মতো করে ফুটবলের মতো মালটা। ও হ্যাঁ হ্যাঁ, ওই মোটা করে কালো করে মেয়েটা তো, ওইটা কালকে কালকে কালকে। এটাকে ফিট কর। এটা হ্যাঁ ফিট কর। ওকে আমার শুটিং শেষে একবার আসতে বল রাত 10টা পর। আজ যেন মনে করে ডিনারটা করে আসে। হ্যাঁ বলে দেবো। একটুখানি প্রীত ভালোবাসা করবো, আর সেটার জন্য এত গান্ডে পিন্ডে গিলে বাজারে পোষাচ্ছে না। আর আলুর যে দাম বেড়েছে। হ্যাঁ আমিও শখ করে কত আলু ভাতে খেতাম, এখন বন্ধ করে দিয়েছি। লোকে বলি ডায়েট করছি। মাও আজ সকালে আলু ভাতে নিয়ে বলছিল যে আলু। তুই যাবি আলু বেচছিস? তানিশা হাই। হাই, বসো। এই চেয়ার দে। রাত্রি 10টায় ফ্রি আছো? পাসপোর্ট আছে? অ্যাবোর্ড যেতে হবে। মানেন ম্যাডো নাকি যে যে ফিল্মে অ্যাক্টিং করতেন তার উল্টো দিকে যে সমস্ত নায়িকারা থাকতো, উনি অ্যাক্টিং করার আগে, প্রেমের দৃশ্যগুলো আসার আগে, ফিল্মের শুটিংয়ের আগে থেকেই তিনি নাকি ওদের সঙ্গে বডি কন্ট্যাক্টে যেতেন, মানে লাভ মেকিংয়ের জন্য বডি কমফর্ট জোনে চলে যেতেন। অ্যাক্টিংটাকে এনরিচ করবার জন্য। এটাকে বলে তোমার মেথড অ্যাক্টিং। তাহলে হোক। কি? আপনি আমাকে মার্লেন ব্র্যান্ডোর মেথড অ্যাক্টিং শোনাবার জন্য ডাকেননি তো? ক্লাসটা ব্রেকফাস্ট টেবিলে এত ঘটা করে কাজ নিয়ে না বসলেই নয়। কি করবো বলো? আমি তো নেক্সট ডাস্টিন হফম্যান নই। দিনে 2-4 ঘন্টা বাচ্চা ছেলে মেয়েদেরকে লেকচার মেয়েরা অ্যাক্টিং নিয়ে বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে ওয়েটিং ফর মাই অস্কার ব্রেক। I have to finalize the layout today. It has to go for printing tomorrow. নাহলে চাকরিটা যেতে পারে। কার্টার ব্রেসন না হলে আজকাল বুঝি ফ্যাশন ম্যাগাজিনে হায়ার করছে না? এতদিনে বোঝেনি সেটা? বেশি টাকা পেতে গেলে বেশি খাটতে হয়। ও তুমি জানবে কি করে? এই পুরো এস্টাবলিশমেন্টে তো আমাকেই চালাতে হয়। You're right. How would you know? এই সার্কাজমটা বাদ দিয়ে বললে চলতো না? না চলতো কি? You'd know better. You started it. সরি, ঘাট হয়েছে, আর হবে না। অ্যাটলিস্ট নেক্সট জাস্টিন হফম্যান না হলে তো হবে না। কটা বাজে? 9:30 দিদি। তোমার এই 9টা আসাটা ধীরে ধীরে 9:30 হয়ে যাচ্ছে কেন বলো তো? আসলে ছেলেটা ধুম জ্বর তো তাই। দেখো, ছেলেপুলের অসুখ বিসুখ খাওয়া নতুন কিছু নয়। কখন ওষুধ খাওয়াবে কখন ওষুধ খাওয়াবে না সেটা তোমার প্রবলেম। তোমার দেরি করে আসাটা আমার প্রবলেম, সেটা সলভ করো। সবটা বুঝবে না, শাট আপ। ছেড়ে দাও না। এটা কি? ইলেকট্রিসিটি বিল। আজকে আমার ওই আইরিশ ছবিটার অডিশন আছে। তারপরে দিও। ক্লাসরুম। 10 মিনিট না দেরি করে ক্লাসে যাবে। কালকে যাব। আজ লাস্ট ডেট। কালকে দিলে লেট ফিটাও। জানি। ছটা 15 শো টাইম। দেরি করো না। এমনিতে অফিস আওয়ার্সের সাউথ সিটির সামনে খুব জ্যাম হয়।
আমি ইউসিবির সামনে থাকবো, 5টার মধ্যে বেরোনোর চেষ্টা করবো। অত তাড়াতাড়ি বেরিয়ে কি করব? ঘুরবো, তুমি আর আমি হাতে হাত দিয়ে মলে। অত তাড়াতাড়ি কি অফিস থেকে বেরোনো যায়? ওরা কি আমার মুখ দেখে চাকরি দিয়েছে? আমি তোমার মুখ দেখে বিয়ে করতে পারলে ওরা চাকরি দিতে পারে না কেন? তুমি আর আমার অফিস কি এক হলো? কেন? আমি বোকা আরো চালাক বলে? তা নয়, তবে এখন না তুমি একটু বোকার মতোই কথা বলছো। দূর বাবা, এই হয়েছে একটা আই। তাই বাড়তে পারে না, আবার নাকি মুখ দেখে চাকরি দেয়নি। এই যে হুম, এসো দেখে। দেখো টাইটা বাঁধো তো। টেনশন হচ্ছে বুঝলে। বস বলেছে দেয়ার ইজ সাম গুড নিউজ। প্রমোশন? প্লিজ এখন থেকে কিছু বলো না প্লিজ। কি হলো? 10 মিনিটস, একটু লেটে ঢুকবে এ, অফিস। এক মিনিট দাঁড়া শোনো 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 না। ওদের কাছে না পাংচুয়ালিটিটা ভীষণ ইম্পর্টেন্ট বুঝলে। দেরি করলে অনেক ঝামেলা। কি হলো, রাগ করলে? শোনো না, তুমি একটা কাজ করো, তুমি আগে পৌঁছে না টিকিটটা কেটে রাখো প্লিজ। টাইম সেভ হবে না আমাদের। ঠিক আছে। ওকে, বেরোলাম। হ্যাঁ, টাটা বাবু। হ্যালো, হ্যাঁ এই দেরি হয়ে গেছে, বাস স্ট্যান্ডে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, ওকে। নেম, নাম? জয় চ্যাটার্জি। ক্যামেরা লেন্সের দিকে তাকাও, ক্যামেরা লেন্সে তাকাও। স্ক্রিপ্ট কিছু দেবেন না? কিছু একটা করে দেখাও, সামথিং ড্রামাটিক। আমি ডেথ অফ করেছে কিছু? হ্যাঁ, ওই ডেথ অফ আ সেলসম্যান থেকে বিফের একটা মনোলগ আমি ট্রান্সলেট করেছি, সেটা করি। করো। ইংরেজিতে করবে? না, বাংলায় ট্রান্সলেট করেছি বললাম না। করো, ফাস্ট ফাস্ট, কুইকলি। আমি এক সেকেন্ড। আমি রোজকার মতো আজকেও অফিসে চাকরি চেয়ে না পাওয়ার ব্যর্থতা গায়ে মেখে বাড়ি ফিরছিলাম। হঠাৎই 11তলা অফিস থেকে নামবার সময় আমার চোখ গেল আকাশের দিকে। আমার হাতে ছিল পেন, আর হাতের ফাইল ভর্তি ছিল বায়োডাটা। কাটো কাটো কাটো। কোনো সমস্যা? না। হাইট কত? 5 ফুট 6.5 7 হবে। কি মানে এটার জন্য? আসলে চরিত্রের জন্য দে নিড সামওয়ান টল, 6 ফুট মতো। কি ভাবছিস? পয়সা খরচ করে অভিনয় শিখতে এসে খামোখা ফুটবল শিখবো কেন? একেবারেই না। আজকে তোদের অ্যাক্টিং এর ক্লাস হবে। কিন্তু কি জানিস, অ্যাক্টিং এর সাথে এই খেলাটা একটা অদ্ভুত যোগ আছে। তোরা সবাই খুব স্কিলফুল হতেই পারিস, প্রচুর খেলাটা শিখতেই পারিস, কিন্তু যখন 90 মিনিটে খেলা শুরু হবে তখন কিন্তু তোদের স্কিল দেখাবার সময় নয় ওইটা। তখন হচ্ছে তোর টিমের আরো 10 জন এবং এগেনস্টের টিমের বাকি 11 জন কেমন খেলছে সেটা বুঝে বল ধরা এবং বল ছাড়া। তেমনই অভিনয়টা, তুই প্রচুর অভিনয় জানতেই পারিস, কিন্তু সেটা দেখানোর জায়গা কিন্তু ওই নাটকটা নয় বা একটা সিন নয়। তোর মূল লক্ষ্য হচ্ছে গোল, মানে সিনের গোলটা। সেখানে তুই কতটা মাসেল ফোলাতে পারিস অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা কেউ জানতে চায় না। জানতে চায় তুই তোর কো অ্যাক্টরের সাথে কিভাবে জেল করিস, কিভাবে সিনটা একটু বেটার করতে পারিস। সিনটা একা খেয়ে নেওয়ার কিন্তু জিনিস নয়, সিনটা দুজন মিলে করবার বা 3 জন মিলে বা যে কজন একটা থাকে তোর সাথে, সবাই মিলে সিনটা করলে সিনটা দাঁড়ায়। কাজেই তোদের স্কিল শিখতে হবে, বল ধরা শিখতে হবে, আবার
বল ছাড়া প্রিয়া ও ছেলেটা পড়তো। আর আমি আছিস স্যার, কেমিস্ট্রি বোঝানোর জন্য বেছে বেছে ওঠালো বেডসিন। শেক্সপিয়ারের চেয়ে বেটার উদাহরণ তুই কিছু জানিস? তোর ওই ক্লাসের মোটা ছেলেটাকে নিয়ে গোপীবাগ বানানো যায় না? প্লিজ ওয়ান ট্র্যাক মাইন্ডটা বন্ধ কর। একটা জিনিস বোঝা আমাকে, তুই অভিনয়টা জানিস, অভিনয়টা করতেও চাস, তাহলে কবে কোন ফেলিনি গোদা টুফো কলকাতায় এসে ছবি বানাবে তার জন্য অডিশন দিয়ে দিয়ে দিনগুলোর সময় নষ্ট করছিস? সাদামাটা বাংলা ছবি কি দোষ করলো ভাই? তার কারণ তুই যাদের নাম বললি, ফেলিনি পদার্থ, ওর বাইরেও আমি যাদের অডিশন দিই তারা অভিনয় থেকে আর্টিস্ট মনে করে আর ফিল্মটাকে একটা আর্ট। আর দেখ, বেসিক্যালি বাংলা ফিল্ম করতে আমার দুটো চাপ আছে। এক, নাচ গানাটা আমাদের হবে না, আর আর্ট ফিল্মের নাম করে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য যেখানে সেখানে রবীন্দ্রসঙ্গীত খুঁজে দিয়ে চোখের জল ফেলতেও আমি পারবো না। তার থেকে জ্ঞান বিতরণ করাটাই বেটার নয় কি? ও, সব বাংলা ছবি খারাপ? ছাড় না, দেখা আছে, সব রিয়েলিস্টিক ছবির নাম করে। তারপর দেখবি তুই যেটার জন্য অডিশন দিয়েছিস সেই ঝাড়ুদারের রোলটা করছে আমির খান। কেন না, ও 6 বছর ধরে নাকি ঝাড়ুদারের রোলটার জন্য কালো হয়েছে। কি দরকার বলতো, তার থেকে একটা কালো ছেলেকে নিতে পারে না? কোনো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস না, এখন ঢংটা না করে যা যা। বসতে পারি? স্যার, ক্লাসটা ভীষণ এনজয় করেছি। শুধু এইটুকুনি কথা বলার জন্য এত দূর থেকে ছুটে এলে? না না, যার কি মারছিল? আসলে এত এনথুজিয়াস্টিকলি বোঝান তো। স্যার, আপনি এগুলো এমনিতেই আমার জীবনে ক্রাইসিস অভাব নেই, তার উপরে এই মিড লাইফ ক্রাইসিসটা যোগ না করলেও চলবে। জয় বলতে পারো। তোমার নামটা? তানিশা। এই জিনিসটা তোমার ইন্টারেস্টিং। আজ পর্যন্ত কোনো ডিরেক্টরের চোখে পড়েনি, অবশ্য চোখে পড়বেও না। লক্ষ্মী ঠাকুরের মতো মুখ না হলে তো ওদের রাতে ঘুম হয় না। তবে সিচুয়েশন ইজ চেঞ্জিং, মানে অন্যরকম বাংলা ফিল্ম হবে, অ্যান্ড আই গেস তখন তোমার আর আমার মতন অদ্ভুত অদ্ভুত লোকেরাও পাঠঠাট পাবে। আপনিও? তুমি? সরি, ভেরি সরি, আই মিন তুমিও অ্যাক্টর? খুব ডাইসি কোয়েশ্চেন। পার্টটা তেমন করতে পারি না, কেউ পার্টও দেয় না, আর যেটা দেয় সেটা খুব একটা পাতে তোলবার মতো হয় না। তবে হিমেশ যেমন সিঙ্গার, আমিও তেমন একটা। আসি। পরশু এসো। নাহলে মুড হবে না। অফকোর্স। শার্টটা খোলো। সরি? আর ইউ ডেফ? শার্টটা খোলো ফাস্ট। Oh shit. Isn't he a little fat? You're telling me? Put it back. এক সেকেন্ড। Next. Stand here, stand here. Is it fine? Yeah. Can you please take off your glasses? খুলতে পারবো না, কনজাংটিভাইটিস। Brilliant. এটা কি? I said casual, কুস্তি করতে বলিনি।
Very good. Turn to your left and start jumping. Disgusting. তোর এই সাইলেন্সের অবসেশনটা কেন? দিনটা শুরু হয় উইথ বিমলাদি কামিং হোম লেট, তারপর ট্রাফিক, তার ডেসিবেল লেভেল নিয়ে নতুন করে কিছু বলার নেই, তারপর সারাদিন এই ইডিয়েটগুলোকে নিয়ে ডিল করা, তারপর মার বারবার করে ফোন করে বলা আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়েটা কবে করব, তারপর মাই বস রিমাইন্ডিং মি এভরি 5 মিনিটস আমার কবে কিসের ডেডলাইন্স আছে, তারপর বাড়ি গিয়ে যায় তার রাগ, দুঃখ, কান্না, ফ্রাস্ট্রেশন, নাজ অফ থিওরি ম্যান। চুপ করে যে শান্তিতে বসে থাকবো এই শহরে হবে না। বুঝলাম। তোর কি হলো? নাথিং মাচ। Shubir proposed. I'm engaged. Saturday. December বিয়ে। Great. হ্যালো, কি হয়েছে? কি এতক্ষণ ধরে ট্রাই করছি, ফোন বেজে যাচ্ছে, তুলছো না, কি ব্যাপার বলো তো? শ্যাম্পু করছিলাম। 8 ঘন্টা ধরে? শ্যাম্পুর পর কন্ডিশনার করতে হয়, নইলে চুল ড্রাই হয়ে যায়। ছাড়ো, এসব তুমি বুঝবে না। হ্যাঁ, সে তো বুঝবোই না। টিকিট কাটা হয়ে গেছে। একটা খবর আছে, ভিপি মার্কেটিং ডেকে পাঠিয়েছিল, বুঝলে? মনে হচ্ছে সামথিং পজিটিভ। বেশি বলো না। না, তা বলছি না, তবে 6:30 মিটিং, বুঝলে? 6:30? বাট আমাদের শো টাইমটা তো 6:30। আজকে ক্যান্সেল করো, বুঝলে? প্রমোশনের গন্ধ পাচ্ছি তো, আজকে কাটাতে পারবো না, মানে রিস্ক হয়ে যাবে, প্লিজ। ইয়া, অফ কোর্স। রাগ করলে? না। শোনো না, বলছি যে 10 মিনিটে রিং ব্যাক করছি। তোমার কাজ নিয়ে সবাই খুব ইমপ্রেসড। থ্যাংক ইউ স্যার। ডাইভার্সিফাই মানে বোঝো? হ্যাঁ স্যার, ডাইভার্সি স্ট্রিট স্মার্ট। তুমি যেটা একেবারেই নও। দেখো, কর্পোরেট ল্যাডার বেয়ে উঠতে গেলে না, নিজের কাজে খালি মন দিলে চলবে না, সবার দিকে দেখো। এই যে আমাদের এই দুনিয়াতে এত রাজনীতি এক্সিস্ট করে, সে সম্বন্ধে তোমার কি বক্তব্য? স্যার, আমার মনে হয় একটা মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে, তার রাজনীতির দরকার হয় না। দেখুন, দুটো মানুষ অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি সাকসেসফুল, অনেক বেশি ইনকাম করা, আমি একজন ফেইল্ড একটা, যা জীবনে কিছু হবে না, যে শুধু সারা জীবন কোনো রকমের ছাত্রছাত্রী চড়িয়ে ভিক্ষে জুলে হাতে কাটিয়ে দেবে। তো জানি, মেনে নিয়েছি, এটাকে বারবার আবার চোখে আঙুল দিয়ে পয়েন্ট আউট করবার কি দরকার আছে? আমাদেরকে নাটক করবার কোনো দরকার নেই জয়। তুমি নিজেই তো বললে ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। কি আমি কি গাধা? আই ডিড নট সে দ্যাট। কেন আছো আমার সাথে? একটা পয়সা সংসারে দিতে পারি না, আমাকে পুষতে হয়, বেকার। কি চ্যারিটি করছো? কেন আছো? কেউ ভূতের মতন কথা বলো না জয়। 4 years back when we moved in together, this is exactly what we planned. That you're gonna make it as an actor, the kind of international projects you want to do, and I'm gonna support us financially. That was the plan. এই 4 বছরে আমার স্ট্যাটাসটা বিমলা দিচ্ছেও নিচে নেমে গেছে, এটাও কি প্ল্যান করা ছিল? 2-4টা অডিশন ফেল হয়েছে বলে মদ খেয়ে মাতলামো করে ফ্রাস্ট্রেশন দেখানো পার্টটা ওয়াজ অলসো নট পার্ট অফ দ্য প্ল্যান। কি প্রবলেমটা কোথায়? হ্যাঁ, বাত মারার বেলায় যত রাজ্যের ফেমিনিজম, অ্যাক্ট্রেস কথাটা হয় না, অ্যাক্টর। সবাই অ্যাক্টর, অ্যাক্ট্রেস কথাটা ডিমিনিং। লুক এট মি। কি তোমার রাগটা কোথায়? ওয়্যার ইজ দ্য প্রবলেম? আমি বেশি রোজগার করি বলি? কি দুর্ভাগ্য, একটা ভালো পাত্র পাবে ভেবেছিলে, পাতে জুটলো একটা
মেরুদণ্ডহীন বেকার। আই এম ইমপ্রেসড জয়। মেয়েরা বেশি রোজগার করলে ছেলেরা মেরুদণ্ডহীন হয়ে যায়। শুধু শুধু এসিটা চালিয়ে একটা সিনেমা দেখতে চেয়েছিলাম, এটা ব্যাস। আমার জায়গায় ইউ কামিং ব্যাক হোম লেট ফ্রম ওয়ার্ক, আর ছবিটা যদি আমি দেখতে চাইতাম আর তুমি না বলতে, আই would have had to be okay with it, right? Just because I'm a woman? So much drama. Disgusting. ওইসব মহিলা সমিতির ম্যানিফেস্টো বাজি ছাড়াও তো আমার কেরিয়ারের যা দশা, তাতে কোনো দিন এত রাত হবে না। I expect better from you, Joy. আমার থেকে এক্সপেকটেশন, আমি তো সিপিএম। তোমার পেট গরম হয়েছে সোনা, ঠান্ডার দুধ খেয়ে যাও, গিয়ে শুয়ে পড়ো। ঘুম ঘুম চোখে ভালো ছবি ওঠে না, কার্টার প্রেসেন। You know what, Joy? শুনছো? এই এবার শুতে এসো। কি হলো? তোর কি খবর বলতো? কর্পোরেটে মইবে তত্ত্ব করে উঠে যাচ্ছিস? চেষ্টা চলছে, সংসার করতে গেলে তো করতেই হবে বাবু। দেখেছিস তো, ডাইনোসর যুগে লোক হয়ে গেছে। সংসার শব্দটা বললো কি করে বল? পুরনো একটা বাজে বাংলা। ওদের বাড়িতে শাড়িটা পরে ঘোরে কি, ও না ওর বউ? না, উনি পড়েন না। সবসময় কর না বিয়েটা কর, ওই লিভিনের হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে এসব বলা যায়। এই যাকে ভালো মনে করেছিস, বউ বলছিল তোরা একদিন আয় সবাই মিলে ডিনার করি, বাড়িতে আড্ডা মারি। সবাই মিলে কিনা জানি না, তবে হ্যাঁ নেক্সট উইক করতে পারিস। গ্রামের রীতিকা চলে আসবে। ঠিক হ্যাঁ চলো। প্লিজ প্লিজ আমার দিকে তাকাস না, আমি যাবো না। ক্ষমা কর, আমাকে খিস্তি দে আমার নামে, তবু যাবো কেন? না। তোদের এই সাংসারিক চড়ুইবাতি নাকি, প্লিজ, আমার বমি পায়। সবাই মিলে ডিনার করি। হ্যাঁ, তোমার বন্ধু তো স্টার। হ্যাঁ যা পারবে। হ্যাঁ আমি স্টার, আপনি ঠিকই বলেছেন অভিনেতা বাবু। এটা নিয়ে কমপ্লেক্সে মন খারাপ করার কোনো কারণ আছে কি? তুই যে ধরনের বাংলা ফিল্ম করিস, তোর মন খারাপ হয় না? সরি সরি সরি, আমি বোধহয় ভুল করেছি। ঠিক, আমি ভুলেই গেছিলাম যে উনি তো শেক্সপিয়ার পড়ান, অভিনয় তো করেন না। চুপ কর না, এরকম করছিস কেন? থাম না। হ্যাঁ একটু ব্যস্ত আছি, পরে করো। যাকে অশান্তি করে লাভ নেই, আমি অশান্তি মেটাবার সাবজেক্ট পেয়ে গেছি। এনিওয়েজ, তুমি থাকো তোমার শ্বশুর শাশুড়ি পেঁপে সেদ্ধ নিয়ে, আর উনি থাকুক ওনার শেক্সপিয়ার নিয়ে। আমি উঠছি, আর না ফিরলে কিছু মনে করিস না। ওদিকে যে মেয়েটা বসে আছে, মনে হচ্ছে মেয়েটার ভূতের ভয় আছে। একা তো, একটু সঙ্গতি। যাই, নাহলে আজকে বাড়ি ফিরে রাত্রিবেলা একা ঘুমোতে হবে পাশপালিশ নিয়ে টিকটিকির সঙ্গে। বাই বাই। রাত্রিবেলা ভূতের ভয়? ও কি পাগল হয়ে গেছে? পারভার্ট হয়ে গেছে। শোন না, পেঁপে সেদ্ধ খেয়ে খেয়ে জিভটা কেমন হয়ে গেছে। কাবাব বল না, ডুমুডু। তোর বউ জানতে পারলে কিন্তু। থাক। আমি একটু টয়লেটে যাই, আমার ভালো লাগছে। কাতুকুতু লাগে। What? শ্যালবি মানে আবার কি হয়েছে? এর আগে অনেকগুলো রাউন্ড হয়েছে তো, মানে এই রাউন্ডটা আর নেওয়া যাবে না। লুক, নন বেঙ্গলি, ইয়া বেঙ্গলি, Okay. দেব, মানে পাতি বাংলায় দেব বর্মন চক্রবর্তী। মুশকিল হয়ে যাবে আর কি, মানে
এতদিন ধরে আমাদের মধ্যে যা চললো পুরোটাই মিথ্যে? তুমি আমার প্রেমে পড়েছো নাকি? বললাম না প্রেম টেম আমার আসে না। মনকে লজিক্যালি যদি সব বোঝানো যেত। তা অবশ্য ঠিক। হ্যাঁ হ্যাঁ, যা যা সালা। না না, তোকে না তোকে না, 1 মিনিট। হ্যাঁ, এই তোমার মাকে বলো তোমার জন্য বিজ্ঞাপন দিয়ে একটা পাত্রী খুঁজতে, তোমার বিয়ের দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আরে বাবা না না, হাউ ক্যান ইউ ডিস্টার্ব মি? টেল মি। আরে কি খবর? আরে একই অ্যাপার্টমেন্টে থাকি, আপনার সঙ্গে দেখাই হয় না। হ্যাঁ, তবে দেখি আপনাকে কোথায়, কাগজ খুললেই আপনার নাম, আপনার ছবি। আচ্ছা, তবে হ্যাঁ, আমার স্ত্রী কিন্তু আবার আপনার খুব ফ্যান, আপনার কোনো ছবি বাদ দেয় না। বাংলা ছবির পোকা বলতে পারেন। আচ্ছা। হ্যাঁ, তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, মাই নলেজ অফ বাংলা ছবি লিমিটস টু সপ্তপদী অ্যান্ড হারানো সুর। তবে হ্যাঁ, হাউসে গিয়ে লাস্ট ছবি দেখেছি বলতে পারেন গানস অফ নেভারন, বেনহার, কি সব ছবি। সেই কিন্তু এই পড়তে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয় আর কি। হ্যাঁ, কি করতে হয়? মানে কোনো কিছু পড়তে হয়, নাহলে দুপাক পিছিয়ে গিয়ে পড়তে হয়। মানে বাঙালি জাত যদি বাংলা ছবি ঘন ঘন দেখা শুরু করে, তাহলে জাতের উন্নতি হবে কি করে? সেটা মুশকিল না? ঠিক 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 ঠিক, আপনি ঠিকই বলেছেন। তো একটা কথা বলি, ডোন্ট মাইন্ড। বাংলা ছবি মানে আপনার বাংলা ছবি আমাকে কি ওই ফরম্যাট দিতে পারবে? লরেন্স অফ অ্যারাবিয়া কি তার ফটোগ্রাফি? হ্যাঁ, আপনি মানছেন? সেই আর কি। ও হ্যাঁ, কাল আজকেই সকালে দেখলাম আপনার ফ্ল্যাট থেকে এক মহিলা বেরোচ্ছেন। আপনার ওয়াইফ? না, ওয়াইফ না, রিলেটিভ। তাও না? ও, রিলেটিভও না। হ্যাঁ, গার্লফ্রেন্ড? না, গার্লফ্রেন্ডও না। তাহলে ভাড়া খাটে। মানে ডাক্তার? হ্যাঁ, ভাড়া লাগলে খাটে? বলবেন প্লিজ। ইস, প্রস্টিটিউট। এই নাও। 10 টাকা হবে না দিদি, 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। কি 2 ঘন্টা দাঁড়িয়ে আছি? আমি 1 ঘন্টাও হয়নি না। না, লেখা আছে। দেহতত্ত্বটা রঞ্জন দা লিখছেন। এই পুরো রিসার্চটা আমার করা। বাট তার বদলে তুই একটা কভার স্টোরি পাচ্ছিস। হোয়াট কভার স্টোরি? হোয়াট কভার স্টোরি? দেব বর্মন চক্রবর্তী, মানে ব্যাকআপ হিরোর অবদান। আমি ইপসিতা চক্রবর্তী দেববর্মন চক্রবর্তীর ইন্টারভিউ নেব। এই শোন, এটা লিখলে তোর পজিশনিং অনেক, তোর ওয়েট বাড়বে। তারপর নয় তুই বহুরূপী নিয়ে ওসব লিখবি। বোরিং সাবজেক্টস যেটা তুই লিখতে চাস। ও, বহুরূপী নিয়ে স্টোরিটা বোরিং, আর পেজ 3 কে সেটা ভালো। লিসেন, ট্র্যাশ সেলস। ঠিক, আমি তো সেল করতে এসেছি ট্র্যাশ। সুইটহার্ট, কুল ডাউন, ঠিক আছে? তুই আজকে একবার যা, বেশিক্ষণ সময় দিস না প্লিজ। থিয়েটার না সিনেমা? অবশ্যই থিয়েটার, কিন্তু সময়ের অভাবে বহুযোগ করা হয় না। কিসের? সিনেমাতে অফার পাওয়ার পর আর তো কোনো অপশন রইল না। পেট চালানোটাও জরুরি, থিয়েটারে কোনো টাকা নেই। আসলে অ্যাক্টররা থিয়েটারটা করে শুধুমাত্র প্যাশন থেকে। বাকি যারা বড় বড় যারা রয়েছেন থিয়েটারে, মানে থিয়েটারের হনু নট চঞ্চু, তাদের ইনকামটা কিন্তু খুব একটা খারাপ না। তারও উস্কো খুস্কো চুল, দাড়ি, তারপরে ওই পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমরা মানুষের জন্য থিয়েটার করি, বৌদ্ধের জন্য থিয়েটার করি বললে মোটামুটি স্পন্সরশিপ, তারপর কর্পোরেট কোম্পানিগুলো যে ফান্ড, সেখান থেকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স ভালো বানিয়ে নেয়। তার মানে তোমার কাছে প্যাশনের আগে পয়সা। এনিওয়েজ, ধরো তুমি ওই রাষ্ট্রীয় পরিকাঠামো, ইন্টারন্যাশনাল ইকোনমি, তার উপর তুমি লেখো। তোমার পছন্দের সাবজেক্ট এগুলো। তুমি সেই লেখাগুলোকে ছেড়ে দিয়ে এডিটর বলেছে বলে টলিউডের একজন পেজ 3 অ্যাক্টরের ইন্টারভিউ নিতে এসছো। তোমার তো ইচ্ছা করতেই পারে যে না, আমি এই লেখাটা লিখবো না। এডিটর যা বলে বলে তার মুখের উপর রেজিগনেশন লেটারটা ছুঁড়ে পারবে কি? পারবে না তো, তাই না? তুমি খালি ভাবছো এডিটর খুশি হলে, বাকি আমি যে যে সাবজেক্টগুলোকে নিয়ে লিখতে গেলে এডিটর পিঁয়াজি করে, না বলে,
সেগুলো আর বলবে না। তাই এখন করে নি, অবস্থা সামলে গেলে পরে নিজের মতো চলবো। এক কেস না তোমার আমার। হুম, তার মানে তুমি বলতে চাইছো যে কাজগুলো করে তোমার আজকের এই জায়গাটা হয়েছে সেটা তোমার মনের মতো কাজ নয়? ঠিক উল্টোটা। যারা এই সকল্ড আর কি ধেই ধেই করে নাচ গানের ছবি করে পাহাড় সমুদ্রে, তাদেরকে অনেক বেশি আমি রেসপেক্ট করি, কারণ তারা প্রিটেন্ড করে না। তারা সিডি কপি করে হোক, যেটা করে হোক, যা বানায় সেটা বিশ্বাস করে বানায় এবং কাজ মনে করে। এই যে সিরিয়াস আর্ট, সিরিয়াস লেখা, সিরিয়াস কাজ, মানে যার সঙ্গে বুদ্ধির একটা ডিরেক্ট সম্পর্ক আছে, তার উপর তোমার একটু ইউ আর বিট অ্যাজিটেটেড অ্যাবাউট ইট, ইজন্ট ইট? কারণ বুদ্ধিজীবী হতে গেলেই তো টেলিভিশন চ্যানেলের সামনে নন্দীগ্রাম এবং বৈচিত্র্যগ্রামের পার্থক্য কোথায়, রক্তপাত কয় প্রকার ও কি কি, কোনোদিন মিছিলে না গিয়ে আমিও রাজনীতি করি বলে সানাই বাজাবার একটা টেন্ডেন্সি থাকে। সো আমি প্লিজ, আমার হয় না। তুমি আর আমি এই যে ধরো ক্যাফেটেরিয়াতে বসে আছি, কফি খাচ্ছি, দার্জিলিং চা খাচ্ছি, এই যে এটা আদৌ দার্জিলিং টি না ধনে পাতার ঝোল জানি না, সবাই মিলে খেয়ে যাচ্ছি। তাহলে আমরা পল্টুদের চায়ের দোকানে গেলাম না কেন? মানে আমার তো কোনো প্রবলেম ছিল না। সিম্পল, কারণ আমরা দুজনে মিলে দোকানে চা খাবো, আর কেউ থাকবে না, এটা তো হয় না। বাকি চায়ের দোকানে যারা চা খেতে আসবে তারা চায়ের সঙ্গে নেড়ো বিস্কুটের বদলে চোখ দিয়ে তোমায় খেতে ওই জন্য। খেতে ইনফ্যাক্ট আমারও খুব ভালো লাগে, আর মাপতে আমিও খারাপ পারি না। হ্যাঁ শোনো, আমার পোস্ত করা হয়ে গেছে, ভাত বসাবো, আর মাংসের জন্য যা যা অ্যারেঞ্জ করার সব করে দিয়েছি। তুমি কিন্তু অফিস থেকে আজ তাড়াতাড়ি বেরোবে। প্রিপারেশন উইল টেক সাম টাইম না, ওরা যে কোনো সময় চলে আসতে পারে। প্লিজ তুমি কিন্তু আজ ডুবিও না। হুম, ওকে ভাই। এ কি, তুমি এখনো রেডি হওনি? ওফ, আরে এখন যে ট্রাফিকের অবস্থা, পৌঁছতে পৌঁছতে তো 8টা বেজে যাবে। কোথায় যাওয়ার আছে? ইয়ার কি বলছো নাকি? আনন্দ বাড়িতে যাওয়ার কথা ভুলে গেল? পরশু মনে করে দিয়েছিলাম, অলরেডি ভুলে গেছো। ইন ইউর ড্রিমস তুমি অনেককে অনেক কিছু বলতে পারো, আমায় কিছু বলোনি। শুধু বলিনি নয়, বলার মুহূর্তে ক্যালেন্ডারে আমি রিমাইন্ডার দিয়ে রেখেছিলাম, যাও গিয়ে চেক করো। ক্যালেন্ডারের সাথে আমার কিসের সম্পর্ক? ওটা কেনা হয়েছিল তোমাকে মনে করিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু তোমার স্মৃতিশক্তি অবস্থা যখন আমার থেকে শোচনীয়, মাঝে মাঝে তুমিও ক্যালেন্ডারটা চেক করে নিতে পারো, তাই না? এখন কি করনি? আমাকে আজ রাতের মধ্যে ছবিগুলো সিলেক্ট করতে হবে। ফিরে এসে করো। বিমলাদিকে কাজে জামা কাপড়গুলো আলাদা করে দিতে হবে। দুদিন এক আন্ডারওয়্যার পরলেই গোটা পৃথিবীর কিচ্ছু এসে যাবে না। হ্যাঁ, অন্তত আমার কিছু এসে যাবে না। কি করছো? চলো 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 চলো, রেডি হয়ে নেবে, চলো চলো। Give me 10 minutes. আরো 10 মিনিট? চলো এভাবে চলো, আমি ওকে। ওরে বাবা, তোমাদের পোশাকের পলিটিক্স আমি নেই। তোমার কপি টমি যা যে ইস্ত্রি করা আছে করে পরে টরে নাও। চল। নাইস পেজ রে। কোথায় পেলি? বোলপুর থেকে। ও, ওখানে সেরামিক্সের একটা ছোট্ট ওয়ার্কশপ আছে। বাপ, তার সন্ধান পেলে কোথায়? বাবা, কোথায় খাপ খুলেছো? হেক্স আর্ট কলেজ। পশ্চিমবঙ্গের কোন কোনায় কোথায় কি ওয়ার্কশপ হচ্ছে সব একদম নখদর্পণে। বাড়াবাড়ি একটু। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এক ব্যাচমেট ওখানে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতে গেছিল, ওর কাছে ইনফরমেশনটা পাই। হোয়াট? এই প্লেটগুলোর সাইজ এক নয়। হাতের কাজ তো সব এক সাইজের না হওয়াটাই এস্থেটিক্যালি স্বাভাবিক। মাইক্রোস্কোপ দিয়ে খুঁটটা না ধরলেই না যায়। কি আশ্চর্য, দেখলে বলবো না? You don't have to turn everything into a discussion on dialectics. এটা বোধহয় আর খাবি না নাকি? না, রেখে দেখাবো। তোর ওয়ার্কশপের কি খবর বল? একরকম আর তামিলের দিয়ে দিন শুরু হয়, দিনের শেষে জিজ্ঞাসা করে রূপসীতে কোনো চেনা পরিচয় আছে কিনা। ওই জন্যই টিভির এই অবস্থা। নট এট অল। বাংলা সিরিয়ালের পাশে তার হিন্দি কাউন্টার পার্টগুলো বসে দেখা যায় না। স্যালাড। আমার মনে হয় বাংলাদের মধ্যে একটা ন্যাচারাল অভিনয় করার ন্যাক আছে। সরি, আমার গিন্নি আবার বাংলা টিভির পোকা, তো ওর সামনে কিছু বলা যাবে না। কি করবো বলো, সারাদিন তো কিছু করার নেই। ও তোমায় কাজ করতে দেবে না, ইগো হাট হবে। বাংলা সিরিয়ালকে বাঁচিয়ে রেখেছে মামাসি মানুষ। এই এক মিনিট। আচ্ছা, আমি তোমায় কখনো বলেছি যে আমি তোমায় কাজ করতে দেবো না? তোমাদের সামনে ভালো সাজার চেষ্টা করছে, ও কোনোদিনও বলেনি আমাকে কাজ করতে দেবে। এটা তোমার জন্য। এটা কি? ধরো।
এই যে এত ভালো রান্না করে আমাদের খাওয়াচ্ছ তার গিফট চোখ আমাদের ফার্স্ট জিমেল চ্যাটের প্রথম অ্যানিভার্সারি গিফট ইটস সুইট জয়। সবাই তোমার মতো নয়, জন্মদিন মনে রাখতে গেলে ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হয়। তোমার জন্মদিনটা যে ন্যাশনাল হলিডে নয় সেটা আমার দোষ নয়, আর তুমি আমাকে গিফট দিয়ে ভরিয়ে রাখছো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিয়েটা তো আনন্দ ওর ক্যারিয়ারের সঙ্গে করেছে, তাই মিস্ট্রেসকে খুশি রাখার জন্য মাঝে মধ্যে আমাকে গিফট দেয়। ও আচ্ছা তাই। মাটনটা খুব টেন্ডার, ম্যারিনেট করেছিস? মুখটাতে তো ম্যারিনেশনটা আমার ডিপার্টমেন্ট নয়, আনন্দর। ইন্টারেস্টিং। ক্যাপসিকাম অ্যান্ড ভিনেগার, রাইট? হ্যাঁ, ছাড়ো না, ভাত রান্না করলে আফগানিস্তানের মানচিত্র কিছু কিনা বোঝা যায় না, ম্যারিনেশনটা এবার বাদ দাও। আমি রান্না করতে পারি না। বিমলাদি যেদিন ডুব দিল সেদিন ওই যে ডালটা রান্না করেছিল সেটার জন্য ডুব দিতে হতো। তার হ্যাভ অ্যাডভান্স জয়। তাছাড়া রান্না করতে জানতে হবে কে বলেছে? কেউ বলেন, শুধু বলেছি তাহলে রান্না নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। রসমালাই এনিওয়ান? না, আমি ড্রিপটা শেষ না করে মিষ্টি খেতে পারবো না। আমরা খাবো, তুমি নিয়ে এসো যাও। ওকে। প্রথম চ্যাটের অ্যানিভার্সারি, আনন্দটা দিনকে দিন আলু ভাতে হয়ে যাচ্ছে। ইটস সুইট, হি লাভস হার। অবশ্য তোমার কাছে তো সেটা খুব অনাধুনিক না? জয় বেচারা কাজ না পেয়ে পেয়ে না ফ্রাস্ট্রেশনে বুঝছি, বুঝলে কিরকম খিটখিটে হয়ে আছে। সবকিছুর মধ্যে একটা নিরস ক্রিটিক্যাল রাশিয়ান লিটারেচারের ক্যারেক্টার না হলে তোমার পোষাবে কি করে? আমি না হয় নিরস, তোমার একটু বারবারামণি মনে হয়নি? আমার তো খুব কিউট লেগেছে। হ্যাঁ, আলু পোস্তের পরে ওয়াইন খেলে কিউটি লাগে। হোয়াট? কটা ওয়াইন খেয়েছো? দুটো। তাতেই মাথাটা গেছে? কি পেলে তুমি ওর মধ্যে কিউট? ও, আজকে তো আমাদের এই সপ্তাহে 50th ঝগড়ার অ্যানিভার্সারি, তোমায় কিছু দেওয়া হয়নি। হাসবো না, দরকার নেই, এমনিতেই তো সেলিব্রেট করছে। সারাক্ষণ দুজনের মধ্যে একটা ডিবেট চলছে। এত সুইট, বোঝা যায় যেন ওদের দুজনের মধ্যে একটা সিঙ্ক রয়েছে। Why are you so against marriage, Joy? এগেনস্ট ফরের ব্যাপার নয়, একটা জিনিস বোঝো, দুটো বন্ধু, তিনটে বন্ধু, আমি আনন্দ দেব, আমরা তো 8 বছর ধরে মিশছি, কই আমাদের তো কোনো সার্টিফিকেট লাগে না, তাহলে প্রেমের ব্যাপারে কেন লাগবে? You are just intellectualizing it for the sake of it. বিয়েটা সবাই করছে পৃথিবীতে। তারা ডিভোর্সও করছে, তাহলে বিয়ের মানেটা কি? Fine, you made your point. আমরা বিয়ে করছি না, কেস ক্লোজড। সত্যি ওরা একটু বেশি ঝগড়া করে না? হ্যাঁ, হ্যাঁ, শোনো না, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, মিটিং আছে। এই জন্যই বলি রীতিকলাকে অ্যাটলিস্ট জয়ের তাড়াতাড়ি ওঠাতে কোনো তাড়া নেই। গুড নাইট। আরে মাংসটা খুব একটা জমেনি। নুনটা কম ছিল। Hi, Priyanka. Sorry, am I speaking to Priyanka Bose? কে বলছেন? কি রে, চিনতে পারছিস নাকি চিনতে পারছিস না? গত 5 বছরে একটা এসএমএস নেই, একটা ফোন নেই, একটা মেল নেই। কোথায় ভ্যানিশ হয়ে গেছিলিস কমপ্লিটলি? এন্ড হোয়াটস দিস? বিয়ার্ড। নিজেকে ম্যাচিউর দেখাতে চাইছিস? ওয়্যার ওয়্যার ইউ? It's called being busy. I mean, সবাই তো আর বিয়ে করে বাড়িতে সেটেল হয়ে যায় না, কিছু কিছু লোক কাজকর্মও করে। ও আচ্ছা আচ্ছা, খোটা দেওয়া হচ্ছে না? ও হ্যাঁ, হবেই তো। তুই তো এখন ডেট্রয়েটের ইনভেস্টমেন্ট ব্যাংকার, বিগ শট। অফ কোর্স। তুই কি করে জানলি? গত কয়েক বছরে
ফেসবুক বলে একটা বস্তু ইনভেন্ট হয়েছে, তুই বাচ্চাদের মধ্যে নাও জানতে পারিস সেগুলো, আর যাদের সঙ্গে তুই নিয়মিত যোগাযোগ রেখেছিস কমন ফ্রেন্ডস, তাদের থ্রু দিয়ে জানতে পেরেছি। রাইট। বাই দ্য ওয়ে, তুই কলকাতায় হঠাৎ কেন? আরে আর বলিস না, মম ইজ লাইক কমপ্লিটলি ফ্রিকড আউট। হ্যাঁ, শি ওয়াজ থিঙ্কিং 5 বছর ধরে চলে বিদেশে আছে, হঠাৎ করে যদি একটা মেমকে বিয়ে করে নিয়ে চলে আসে। করতেই পারিস। শাট আপ, লিসেন টু মি। তাহলে কি হবে? হিয়ার শি উইল নট বি এবল টু শো হার ফেস ইন পাবলিক এন্ড স্টাফ। তাই আমাকে ধরে বেঁধে ফেরত নিয়ে আসা হয়। নাও শি ওয়ান্টস মি টু গেট ম্যারিড টু আ বেঙ্গলি। ও রিয়েলি? ইয়া। কে তোকে বিয়ে করছে না চিনে? কার কপাল পুড়লো? Shut up, will you? Hey, listen. I need a really big favor from you, please. ফেভার? কি রে? ফেভারের নাম শুনেই মুখ শুকিয়ে গেল? না না, বল বল। আরে দেখ, like I'm supposed to get married, but I'm not really ready for marriage. You know, as in, I need to get prepared. ইয়া, অফ কোর্স প্রিপারেশন তো লাগবে, কারণ 10 দিনের বেশি যার ড্রিঙ্ক করার এক্সপিরিয়েন্স নেই, প্রিপারেশন তো তার লাগবে। বিলিভ মি, ম্যারেজ ইজ নট জাস্ট ফর 10 days, it's for a lifetime. What 10 days? Oh, you mean a small little romance and all? But that wasn't for 10 days, was it? Just 10 days. All right, Chanda, please, can you please help me? Please, 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 please. ওকে, কিন্তু খুব ঘোরাবো। কেন? অফ কোর্স 10 দিনের লেঙ্গি মারা শাস্তি। By the way, you're looking beautiful. থ্যাঙ্কস। অথবা আমার মনে হচ্ছে যে তুমি জানতে চাইছো আমি কতগুলো প্রেম করেছি সেসব বিষয়। হ্যাঁ করেছি কিছুটা, সেটা পুরোটা মিথ্যে নয়। কিন্তু পাবলিকলি মেনে নিতেই লজ্জা পাচ্ছ। মেনে নেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, কারণ কোট আনকোট প্রেম করেছি কথাটা তো সত্যি নয়। তাহলে কোট আনকোট কোনটা সত্যি? ভালো লাগার জায়গা থেকে স্রেফ শুয়েছি, এবং সেটা একজনেরও বেশি, একাধিকের সঙ্গে। পাবলিকলি মেনে নিতে অসুবিধা নেই, পাঠকরা রেগে যেতে পারে। আমার দর্শকরা আমার অভিনয় দেখবেন। আমার বাথরুমের জানলা খুলে আমি হিসি করছি না পটি করছি সেটা জানবার দরকার আছে কি তাদের? আরে মানে তুমি বলতে চাইছো যে সাধারণ পাঠক এই ব্যক্তি দেববর্মন আর অভিনেতা দেববর্মনের মধ্যে পার্থক্য করতে পারে? and you really think so? আমার মনে হয় যে সাধারণ পাঠক যারা, তারা নিজেরাও দুটো সত্তার মধ্যে বিলং করে। মধ্যবিত্ত মানসিকতা থেকেই তারা এটা করেন বা ভাবেন। আমার নিজের বারবার মনে হয় যে মধ্যবিত্ত কোন একটা শ্রেণী নয়, এটা একটা মানসিকতা। একই মানুষ যখন তার মাসের শুরুর দিক 1 থেকে 10 তারিখ অবধি তার পকেট গরম থাকে, সে রাস্তায় বেরিয়েছে ট্যাক্সি বলে ভয় না করে ট্যাক্সিতে উঠে যায় উচ্চবিত্তের মতো। আবার সেই একই মানুষ মাসের 20 তারিখের পর যখন পকেটে টান পড়ে, সে তখন রাস্তায় নেমে এই রিক্সা যাবে ভাই, 4 টাকা কম হবে বলে। একই মধ্যবিত্ত মানুষ মাসের শুরুতে উচ্চবিত্ত, মাসের শেষে নিম্নবিত্ত। আর মধ্যবিত্ত মেয়েদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়, ইনফ্যাক্ট আমি তো খুব বেশি করে দেখি, সেটা হচ্ছে মদ খাবো, কেউ গন্ধ না পায়, শোবো, ছিছি, কেউ জানতে না পারে। রোজকার মতো আজও অফিসে চাকরি চেয়েও না পাওয়ার ব্যর্থতাটা গায়ে মেখে বাড়ি ফিরছিলাম। আমার হাতে ছিল একটা পেন আর ফাইল ভর্তি বায়োডাটা। 11 তলার ওই অফিসটার থেকে নামতে নামতে হঠাৎই আকাশের দিকে তাকালাম। এই ওয়ান সেক ওয়ার্কআউট করো? রেগুলার করা হয় না। 2 সপ্তাহে 6 প্যাক করতে পারবে? লিঙ্ক বাদ দিয়ে পড়াশোনা কিছু করো? থার্ড ইয়ার। কিছু করার ইচ্ছে নেই আর? Let's see, photoshoot gigs gets me my money. চলে যায়। তাছাড়া why do anything else when you can work with pretty photographers like you? মাস্কা দিচ্ছ যাতে ভালো ছবি ওঠে। You must be married. কেন? No, I just you don't have the regular signs. I mean like শাখা পলা সিঁদুর and all. কোনটা হলে সুবিধা?
Could you give me a phone number perhaps? I mean, if it's not too much of a problem, I wouldn't bother you. I know you would have several people calling you perhaps, but I could wait. মানুষ মানুষকে ফোন করবে তাতে প্রবলেম থাকা তো কথা নয়। True, that's true. I really feel that you should just like this come here for a second perhaps, just to get this light. Do you want to? I mean, perhaps that's not too much of a problem. Sure. Yeah, right over there, please. A little more. Right there. I don't know anything compared to you, but you don't need talent for a pretty woman like you, right? So, can you smile? No, like a smile. Very nice. খুব রাগ হচ্ছে না? মনে হচ্ছে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেই না? অনেকটা। এটা কি? আমার ডিপ্রেশন হলে, মুড অফ হলে ওষুধের মতো কাজ করে। রিয়ালিটি থেকে কিছুটা বেরিয়ে যাওয়া যায়। ট্রাস্ট মি, ইট ওয়ার্কস। এখানে সব স্টুডেন্টরা আছে, ওদিকে চলো। থ্যাংক ইউ। কেন? এমনি এই রিয়েলিটি থেকে এটা খুব দরকার ছিল। এনি টাইম। আয়রনি আর কাকে বলে? প্রমোশনের আনন্দে নাচছিলাম, সালা চাকরিটাই চলে গেল। প্রমোশন থেকে ডাইরেক্ট আনএমপ্লয়মেন্ট। সালা ক্যাচ করে লাথি মারলো আকাশ থেকে পাতাল। রিল্যাক্স, চিন্তা করিস না ফালতু ফালতু। আরে তোর যা এক্সপিরিয়েন্স আর ব্যাকগ্রাউন্ড, তাতে তোর একটা নতুন চাকরি পেতে কোনো সময় লাগবে না। একদিকে ভালোই হয়েছে। আরে তুই তো বলিস তুই চাকরিতে ব্যস্ত থাকিস বলে তোর বউ ঘ্যান ঘ্যান করে, এই ফাঁকে হানিমুনটা সেরে নে। হ্যাঁ, ওটাই বাকি আছে। এমনিতেই মার্সিডিজে ঘোরাতে পারছি না বলে ওর বাপ সারাক্ষণ হুড়ো দিচ্ছে। এবার গিয়ে বলতে হবে কাট বেকার পড়বো। মিটিং পড়ে গেল লাস্ট মিনিট। জানতাম। সরি গো। ইটস ওকে, অভ্যেস হয়ে গেছে। বাই। কি? Hey. ও তুই? Coffee? না, শোন না, আজকে ছাড়, অন্য একদিন। Hey, please, please, please. Please, John, I'm really desperate here, please. ঠিক আছে, তাহলে দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। মাকে কি বোঝালে? গার্লফ্রেন্ড? না, মা is videotaping this right now. সংসারটা তো ওরকম করে চলে। We make films this way. প্রচুর গার্লফ্রেন্ডস আসে, তাই অভ্যেস হয়ে গেছে। No, not girlfriends, friends with benefits. কার? তোমার না তাদের? Thing is, in college, I'm like Achilles, Adonis. কলেজের হট প্রপার্টি? I mean, ওই হোলনেস ব্যাপারটা ল্যাকিং। রিয়েলি মিস ইট। জয়া তাই বলে। কি হোলনেসটা? নো, অ্যাজ ইন ওর ওয়ার্কশপে যে ফিমেল স্টুডেন্টসরা যারা আসে, দে আর মোর অবসেসড অ্যাবাউট বিং সাইজ জিরো দেন অ্যাক্টিং। আচ্ছা, দিস জয় মানে what does he do? অ্যাক্টিং ওয়ার্কশপস কন্ডাক্ট করে। অ্যাক্টিং? অ্যান্ড অন্য ধরনের ছবিতে অভিনয় করবে বলে অডিশনস দেয়। অডিশন? নো লাকি। সো না পারো, তোমার সাথে কথা বললে অ্যাটলিস্ট তুমি আমাকে প্রবলেমটা মনে করিয়ে দাও না, দ্যাটস ইম্পর্টেন্ট। আমার লাইফ নিয়ে কোনো প্রশ্ন লাগে না? জানি, সময় হলে নিশ্চয়ই বলে দেবে। দেখো, তোমার আজটা নিয়ে আমার কারবার, তোমার ওই
আগে কি করেছিলে সেটা ভেবে আমার লাভ নেই, আগামীকাল তোমার কি হবে সেটার অনুমান আমি করতে পারবো না। আমি ক্লাস 10-এ কাকে ল্যাং মেরে ফেলেছিলাম এটা জেনে তোমার সত্যি কোনো লাভ হবে না, তেমনি আমার অল আই নো ইজ আই ক্যান বি মাইসেলফ অ্যারাউন্ড ইউ। আমিও একটা জিনিস দেখবে। হুম, Come. কত দাম? 2000। কিনে দিতে পারি? আমার 40 পেয়ার জুতো আছে। বাপরে, জুতো শোরুম নাকি? আচ্ছা, তোমার 40 জোড়া জুতো আছে ঠিকই আছে, কিন্তু 41 নম্বর জুতোটা তো আমি কিনে দিতে পারি। মানে আমি কিনে দিলে তোমার ইগোতে লাগবে নাকি কোনো স্পেশাল সিগনিফিকেন্স আছে আবার? যেদিন আমার প্রিন্স চার্মিং পাঁচটাকে মুছে দেওয়ার জন্য ঘোড়ায় করে আসবে, সেদিন বলবো ওকে কিনে দিতে। একটু সময় দাও, চলো। Say Joy and me, say this this paradigm of we are having whatever we share. I mean, Joy was here. I mean, no, Joy is not important actually. No, Joy. I mean, Joy is separate. But I would want to know it if you tell me. I mean, if you want to tell me, if that's completely up to you. But if Joy, You know what? You are just this whole thing ruining it. You are just ruining it. প্রমোশনের কি হলো? যোগী কি হয়? তোমায় বলতে ভুলে গেছিলাম। ইউ ওন্ট বিলিভ কার সঙ্গে দেখা যায় জানো? কার সাথে? রজত, আমার সে ব্যাচমেট, কলেজে পড়তাম। ও, তোমার সেই বয়ফ্রেন্ড? সে কবে 10 দিনে ঘুরে বেড়ানোটাকে বয়ফ্রেন্ড বলে না আনন্দ। কি করে এখন সে? বিদেশে থাকে না? ডেট্রয়েটে ইনভেস্টমেন্ট ব্যাংকার। 5 বছর বাদে দেশে ফিরে সব বন্ধুদের মনে পড়েছে। হ্যাঁ না, রাই দেশের টানে ফিরেছে। ও যা বাউন্ডুল। হ্যাঁ, ওর মা জোর করে একটা ভালো বাঙালি মেয়ে দেখে বিয়ে দিচ্ছে। আমেরিকার ইনভেস্টমেন্ট ব্যাংকারের কি আর মেয়ে খুঁজতে অসুবিধা হবে? ও যা পাগল। কম হয়েছে। কে বিয়ে করবে ওকে? লাকি গার্ল। আনলাকি বলো। 1 সেকেন্ড। ইপ্সিতা চক্রবর্তীর লেখায় শনিবারের খবরের কাগজে পাতায় খবর হয়ে উঠতে গেলে পুরুষ অ্যাক্টরদের নাকি কম্প্রোমাইজ করতে হয়। সত্যি এটা? যাদের নিয়ে আমি স্টোরি করি তাদের সাথে আমি শুই কিনা, তাই তো? কখনো কখনো পছন্দ হলে শুই। এনি প্রবলেম? একটু খুলে বলে ভালো হয়। আমার মনে হয় শরীরের সম্পর্কে প্রিটেনশন অনেক কম। এটা কিন্তু আমাদের রোজকার দেখা আর 5টা গড়পড়তা মেয়ের গপ্প নয়। দেখো, একটা সেক্সি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমরা ছেলেটা যেমন তাকে আপাদমস্তক মাপো, একটা ভালো দেখতে ছেলে হেঁটে গেলে আমরা মেয়েরাও সেরকম ভাবেই মাপি। কিন্তু মেয়েরা একটু বেশি চালাক বলে ধরা পড়ে না। ভালো ভালো যে সুন্দরী বউরা ওই হোঁতকা মোটা বা টিংটিঙে রোগাদের কাছে নিজেরাই স্বেচ্ছায় জুটে যায়। এটা কি তুমি ঠিক কিভাবে দেখবে? ইটস ভেরি সিম্পল। তার কারণ আমরা মেয়েরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফাইনালি যতই ফেমিনিজম ঝাড়ি না কেন, আসলে আমরা প্রত্যেকে যথেষ্ট করে। কি অসুবিধা আছে একটা আনঅ্যাট্রাক্টিভ কিন্তু কিন্তু প্রচন্ড বড় লোক সাকসেসফুল পুরুষ মানুষকে বিয়ে করে যদি আজীবন পায়ের উপর পা তুলে আরামে কাটিয়ে দেওয়া যায় কাজের লোকে অর্ডার দেওয়া, অসুবিধা কি আছে? আর একটা কথা তো মানবে, একবার করলে কম্প্রোমাইজ, আর বারবার করে যদি করতে হয়, সেই কম্প্রোমাইজটাই যদি বারবার করে করতে হয়, তাহলে সেটার কম্প্রোমাইজ থাকে না, পদ্ধতি হয়ে যায়।
তোমার কাজকর্ম কেমন চলছে? আমি শুনলাম তুমি দারুণ করছো। এমবিএ করার কথা কিছু ভাবছো? দেখি। বাবা প্লিজ, এমনিতে দেখা পাই না, তার উপর আবার পড়াশোনা। আইটি অবশ্য ইজ ইন এ ব্যাড শেপ। তুমি তো আমার থেকে অনেক বেটার জানবে। আই হিয়ার ইউর কোম্পানি ইজ ইন ট্রাবলড ওয়াটার্স। কই, তুমি তো আমায় বলনি তোমার তো প্রমোশন হওয়ার কথা। হ্যাঁ, কথা তো হবে। তুমি এমবিএটা করেই ফেলো। সি, all the money is in business. Plus, you will get to be your own boss. Rajat, a mediocre student. One MBA and he's making millions. দাও। একটু জলটা। বাবার কথা তুমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দাও না কেন? কেন যে আমার সঙ্গে বিয়েটা দিল, এখন মনে হয় হাড়ে হাড়ে টের পাচ্ছে। আলাপটা ওরা করেছে, চ্যাট আমরা নিজেরা করেছি, বাট বিয়ের ডিসিশন ওয়াজ মাইন। কেন? বিকজ আই লাভ ইউ। এই কথাটা এখনো মাথায় ঢোকেনি? কাল যদি চাকরি যায় কি করবে? বাঁচা যাবে, অ্যাটলিস্ট বাড়িতে তো থাকবে। ইউ আর টাইমস ফরগেট আই ডিডন্ট গেট ম্যারিড টু দিস ফ্ল্যাট, আই গট ম্যারিড টু ইউ। কেন যে রজতের সাথে বিয়েটা দিল না, তোমার বাবার মুখে আফসোসটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে বাবাকে নিয়ে তো অবসেশন শুরু হয়েছে না। গুড নাইট। Agarwal was paying 10,000 rupees. ছেড়ে দিলি? যাবি না? মুড অফ। আচ্ছা, তোর অ্যাক্টিং টিচার তোর হিস্ট্রি জানে? কি হিস্ট্রি? কি করিস জানে? জানতে চায় না, এমনি ভালোবাসে। এমনি যখন ভালোবাসে তাহলে বলতে লজ্জা কোথায়? পরে বলবো। বেশি সিরিয়াস হোস না, পরে নিজেরই খারাপ লাগবে। তখন একটা জব্বা কিনে আনবো ভাবছি। জব্বা? হ্যাঁ হুব্বা, জব্বা তোমার জন্যে। কেন? দেখে ঢুকে ঘুরে বেড়াবে, তোমার তো পোশাক নিয়ে তো কোনো সমস্যাই নেই। ও স্নান করার সময় তো বোধা জামা কাপড় পরে। এইরকম বলছিস কেন? অফিসিয়াল ড্রেস পরে বিয়ে করতে গেছিল, মানে চেয়েছিল অ্যাটলিস্ট। কি হয়েছে কি? শার্টটা তো ভালোই তো, কি এমন খারাপ? মনে হচ্ছে তিহার টেলারিং শপ থেকে বানিয়েছিস। কি দিয়েছে বউ? আবার কি গিফট করেছি? ঠিকই তো বলেছে, ঠিকই বলেছে তো। ওর বউ তিহার জেলের জেলার, সেখানে টেলারিং থেকে বানানো, কয়দিনও পরেছে, ভালো লাগছে তো। তোরা কি বলতে চাস? ও টেস্টটা খারাপ? বলতে চাই ও বিয়ে করে প্রমাণ করে দিয়েছে যে ও টেস্টটা খারাপ, মানে তোকে বিয়ে করে। যাই হোক, তোর বউ কিন্তু মহা ধুরন্ধর। হরলিক্স নয় আনন্দ, এত কাকা করে খাস না। তোরা বুঝবি না। কি সমস্যাটা? কি এরকম গম্ভীর হয়ে রয়েছিস কেন? শ্রীমানের চাকরি গেছে। হ্যাঁ হ্যাঁ, চাকরি? কোন? তোরা হাসছিস? তোরা বন্ধু আমার চাকরি যখন করছিস না, তাহলে সত্যি তো এরকম কঠিন জামা কাপড় পরে ঘুরছিস কেন যুক্তাক্ষরের মতো? বউয়ের পেদানির ভয়। বউ যাতে খিস্তি না দেয় সেই ভয়। বউয়ের কাছে লুকিয়ে রেখেছে, সেই জন্য সকাল থেকে। ও জানে না যে ওর চাকরি চলে গেছে? জিজ্ঞাসা কর। এটাই আর কি মারছে। আরে তোরা জানিস না, ওই শ্বশুর। হ্যাঁ ঠিকই দেখেছো, ওই টিনিদের মতো নাকালা মেয়েটা তোমাকেই দেখছে আনন্দবাবু। আমায় না, হিরোকে দেখছি। ওরে বাবা, কার সামনে খুলেছে খাপ? জান স্যার, ওকে বলে লাভ নেই। আজকাল ঈপ্সিতা চক্রবর্তী ছাড়া কাউকে মনে ধরছে না। কি হলো বলতো? তুই মদ খাচ্ছিস, ও ঈপ্সিতা চক্রবর্তী মানে ঠিকই? তুই সত্যি সত্যি প্রেমে পড়েছিস নাকি? কে বললো এটা? ও বললো। বল বল, ফালতু লেগ পুলিং করিস না, এটা কোনো বিষয় না। এক গাদা জার্নালিস্ট হ্যান্ডেল করতে হয়, কিছুই না। মানে জাস্ট মেয়েটা ভালো, আর কিছু নয়। মানে ইন্টেলিজেন্ট, দ্যাটস অল।
কথা বলে ভালো লেগেছে, বাস এটাকে নিয়ে হেজাচ্ছিস কেন তোরা বল? কি আমরা তো যাচ্ছি না। तो भाई 85 रुपया। ये কি হয়েছে? Are you okay? মাল খেয়েছি প্রচুর। বাবাকে ফোনটা করো, বলে দাও ড্রাম। করো করো। গুড নাইট। অফিসিয়ালি দেব বর্মন প্রেমের কনসেপ্টে বিশ্বাস করে না। আনঅফিসিয়ালি নন্দিতা, ফার্স্ট ইয়ার, বাংলা অনার্স। নাটকের রিহার্সালের সময় আলাপ, সেখান থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম, বাবার পাঞ্জাবি পকেট থেকে টাকা সরিয়ে সেই টাকায় ঘুরে বেড়ানো, সিনেমা দেখা, ছোট ছোট রেস্টুরেন্টে কম দামি খাবার খাওয়া, আর অনেক স্বপ্ন দেখা। কোথায় বেড়াতে যাব, ঘন্টার পর ঘন্টা আমরা এসটিডি বুথ থেকে ফোনে কথা বলতে। পরে জানতে পারলাম আমাকে যে স্বপ্ন নন্দিতা দেখিয়েছিল, ওই একই স্বপ্ন কলেজের অন্যান্য ছেলেদের মধ্যেও ফেরি করেছে। আমার কথা তো ফোর্সড ব্যাচেলার, বিয়েতে বিশ্বাস করো না? 3 বছর একজনের সঙ্গে থাকতাম, আমি জানতাম ও ডিভোর্সি। হঠাৎ একদিন এসে বললে বউয়ের কাছে ফিরে যেতে চাই, মানে ডিভোর্সের গল্পটা গল্পই ছিল। মোদ্দা কথা, আমাদের সম্পর্কটা চলাকালীন সময় ও অন্য সম্পর্কটা জিয়ে রেখেছিল। আমাদের দুজনের স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু বেশ এক, তাই না? So he came home drunk. তাতে আমার কিছু এসে যায় না। ড্রাঙ্ক, কিন্তু তার মধ্যে বাবার কথা তুলছে কি করে? It's men. মেনে নিচ্ছি। So far men have ruled the world. But you know what? The world would have been a better place if they could just drop their egos. এত কম্পিটিশনে কি আছে বুঝি না বাবা। There's no end to it. আর গার্লফ্রেন্ড যদি বেশি রোজগার করে, রাতের ঘুম উড়ে যায়। I think রজত এটা বলারই চেষ্টা করছিল। It's important to be connected, in sync. I'm having a fling. কেন? But even that's not working out for me, obviously. ফোন করছে। Has he seen us? দেখি কি হলো। কোথায় তুমি? অফিসে। আবার কোথায়? কখন আসছো? আমি একটু মিটিংয়ে ফেসে গেছি, দেরি হবে। ওকে, বাই। বাই। He's lying.
বলছি যে কফি খাবে? থাকতে বলি। বলছে না তো কিছু, ফোটাতে যায়, লজ্জা পাচ্ছে। থাকতে বললে তারপর ফোটালে মুরগি হয়ে যাব। একটা বাড়তি সঙ্গিনী পেয়ে গেল, কি দরকার বাজে কথা বাড়িয়ে। আমি ওর কাছে নতুন সাবজেক্ট, ঢং করে কি লাভ? ভুল ভাবছো ইপসিতা, এটা দেববর্মন। এটা ইপসিতা চক্রবর্তী। কিছু কিছু বলার আগে কাটিয়ে দিই। দেখা হবে তাহলে। আজ তো রিল্যাক্সড, দেরি করে বেরোচ্ছ? না, চাপটা একটু কম আছে। কাল মিটিং কেমন হলো? ভালো। এনিওয়ে, আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবে? এই টুকটাক কাজ আছে। ও, বেরোচ্ছি। Why are you trying to deny? Listen, you are in love. So what? What? যদি রেসপন্ড না করে, ওরকম নয়। তুইও তো ওরকম নস। ট্রাই করতে ক্ষতি কি? আচ্ছা, নাও টেল মি, তুই যা ভাবছিস বলেছিস ওকে? ও তো কিছু বলছে না। একটা নায়ের ভয়ে পাশ কাটিয়ে চলে যাবি, এর জন্য এত ভয়? একটা ছোট্ট না, এটা কিন্তু অ্যাক্টিং নয়, জীবন। 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 কি ব্যাপার, কিছুটা তো বলো। Look, you're smart, talented, good looking. একটা successful মানুষের সাথে যা যা দরকার। One second. What are you doing? What are you doing? Ritika, you need to calm down. Are you dumping me, Ritika? Are you dumping me, Ritika? Are you trying to? You can't be dumping me because if you're dumping me right now, then you got to realize that something's not clear. So you are dumping me. You are dumping me, Ritika. You, the person who was right there. Look at my face. It was.
What were we doing? What just happened? I mean, do you not see the moment, the magic, all that happened? Nothing means nothing to you. Look at me. Just look at me once. And if you leave. Can I talk? Yes, I'm dumping you. Before you would. How can you dump me, Ritika? How can you dump me? You saw what we just did. Didn't you see? You need to calm down. Let's part as friends. Isn't that better? You cannot dump me, because if you are dumping me, then you're not seeing what we just shared. And what we shared was amazing. And you have to realize that I love you. And yes, I deeply love you. Sit. I don't love you. You'll be good. You don't love me? But you'll be good. Trust me. You'll be fine. You don't dump me! I dump you! Ritika! মনোলগটা দেখবে? ভিডিও ক্যামেরায় রেকর্ড করেছি, ভাবছি কোনো ওয়েবসাইটে আপলোড করে দেবো, ওখান থেকে যদি ডাক আসে। এসে দেখবো। প্লিজ 3 মিনিট তো লাগবে। জয় বেরোতে হবে মানে বেরোতে হবে। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে। দেখে খাও, টেবিল ক্লথটা নতুন কিনেছি। ও সরি, তোমায় আবার কিনতে হবে। I didn't say that, Joy. Can you please put your ego aside for once? বেশি ইংরেজি কপ চালে ট্রাফিক কমবে না, সাবধানে যেও। You're welcome. সেজে বসে আছে খুব দামি টেবিল ক্লথ। গুছিয়ে রাখো বিমলাতে। জুতো কেনা দিয়ে চলে এসেছে। হ্যাঁ, সন্ধ্যে ছটায় ওই জুতোর দোকানটাতে। প্রিয়াঙ্কা, তোমার ফোন। প্রিয়াঙ্কা, মেয়েটা কি? মেয়ে থাকতে কি আশ্চর্য, মেয়ে কেন থাকবে? সম্পর্কের প্রবলেমটা তো আমার আর ঋত্বিকার। মেয়ে তো ফিরে আছে একজন। ওখান থেকে কেটে বেরিয়ে চলে আয়। একটা জিনিস তো অস্বীকার করতে পারিস না যে ঋতিকা তো সাপোর্ট সিস্টেম সব থেকে বড়। ব্যাস এটার জন্য আমি অস্বীকার করতে পারিস না তো। এই পেটটা কিভাবে চলে? এটা ঋতিকাও তো। তোর এই হিরোইজমটা, এটার বাস্তবতায় কোনো ভ্যালু নেই। হ্যাঁ, কিন্তু আমার ওর সাথে পোষাচ্ছে না, ঋতিকার সাথে পোষাচ্ছে। অস্বীকার করতে পারবি তো? আর শুধু টাকা লোভে পড়ে থাকবো? তোর এই যে হিরোইজমটা রয়েছে না, এটাকে আন্তর্জাতিকভাবে দেখিস না। লোকালি ফিরে আয়। পেটকে বাদ দিয়ে শিল্পী বেঁচে থাকতে পারে না। তোর ভেতরে যে নায়কটা রয়েছে সেটাকে মঞ্চের জন্য রেখে দে। ভুলে যাবে এটাকে। আনন্দ লাইট
Can I tell you something? Yeah. I'm not getting married. What? আর কতদিনই লুকোচুরি গেমটা খেলবো আমরা? মানে? You and I. We were always meant to be. Everything else is falling into place as well. খালি নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছি. Can you see that? দেখা হলো? কোথায় গেছিলে? বেরিয়েছিলাম। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। চাইনিজ খাবে? অবশ্য তুমি যদি না খেয়ে আসো, আমার মডেস্ট বাজেটের মধ্যে এটুকু অ্যাফোর্ড করতে পেরেছি। কি বলতে চাও? আমি কি বলবো? বলবো তো তুমি। তোমার স্কুল লাইফে ফিরে পাওয়া প্রেমের কাহিনী শোনার জন্যই তো বাড়িতে বসে আছি। রজতের কথা বলতে চাও তো? এত ঘুরিয়ে পিছিয়ে বলার দরকার নেই। ফোনটা বাড়িতে ফেলে গেছিলাম, তুমি ইনবক্স চেক করেছো, দ্যাটস অবভিয়াস। বলো কি জানতে চাও? আসলে আধুনিকতার একটা অন্য মাত্রা দেখছি তো, যা এসএমএস পড়লাম ওটা বোধহয় তোমাদের মানে তোমার বা তোমার ক্লাসের লোকজনের কাছে বন্ধুত্বের একটা একটা ডেফিনেশন, তাই তো? বন্ধু তো ছিল বটেই, আর কতদিন থাকবে জানি না। এখন তো আরো অনেক বেশি কিছু হবে। একটা ছাপোষা ইঞ্জিনিয়ার কখনো ডেট্রয়েটের ইনভেস্টমেন্ট ব্যাংকারের সঙ্গে পাল্লা দিতে পারে? ওর বিয়ে করতে সমস্যা হচ্ছিল বলেই হয়তো আমাকে মিট করতে চাইতো, তাই ভাবতাম। আজ বুঝলাম পুরোটাই প্রি প্ল্যান্ড। হয়তো চাই না কেন মানুষ চেনাটা ইজ নট মাই ফোর্টে। আর একজন দিন রাত আমাকে মিথ্যে কথা বলে যায়। কি? অফিস যাওয়ার নাম করে সারা শহর ঘুরে বেড়াতে পারো, আর চাকরিটা গেছে সেটা আমায় বলতে পারো না? তোমাকে বললো? তুমি কি ভেবেছিলে তোমার চাকরি গেছে শুনে আমি ব্যাগপত্র গুটিয়ে এখান থেকে কেটে পড়বো? এই চিনলে তুমি আমাকে? আনন্দ, আই গট ম্যারিড টু ইউ বিকজ আই ওয়ান্টেড টু বি উইথ ইউ। আর তুমি দায়িত্ব নিয়ে 24 ঘন্টায় আমাকে পাশ কাটিয়ে গেছো। রজত কি বলছে? তুমি যেটা বলেছো সেটাই। আর তুমি? আই এম অ্যাট্রাক্টেড অনলি টু মাই হাজব্যান্ড। অন্তত ও সেটা শুনলো। তুমি তো শুনতে চাওনি, কোনোদিন পাত্তাও দাওনি। যেদিন চাকরিটা গেছিল সেদিন যদি বলতে তাহলে সেলিব্রেট করতাম। অন্তত কয়েকটা দিনের জন্য তো সারাক্ষণ তোমায় কাছে পেতাম। সরি। So easily. মানে? Really sorry. বললাম তো সরি 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 সরি। যা বলবো তাই করবে? হ্যাঁ হ্যাঁ। Sure. দাঁড়া আমার সামনে। Strip. মানে? Strip মানে strip. সবকিছুই পড়েছ এক্সেপ্ট টোপর। এই টোপর পরলে খুব ক্যালামের মতো লাগবে। এই পরো। এটা বাদ তো। পরো। লুকিং কিউট। হ্যাঁ। নাও শুরু করো। এই কি করছো? এটা ইউটিউব ফেসবুকে এমএমএস কেলেঙ্কারি বাদ দাও না। কেলেঙ্কারি তো চাই। আই লাভ কেলেঙ্কারি। না না না, হলো হলো।
ফার্স্ট। এই তুই ফোনটা রাখবি, ওর প্রথমবার বিয়ে এবং ওর একবারই বিয়ে হচ্ছে, তোর মতো নয় ও। ফোনটা রাখ। ওকে ছাড় তো। এই বাবা মা আলাপ করলে হয়ে গেল। একটা বাচ্চা নির্ভর সেজেছে, ওকে নিয়ে একই বসে করছে। তো তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারের বায়োডাটা যে কি যাচাই করো, ওইটাকে প্রেম করা বলে না। তুই রাখ না প্লিজ, প্লিজ রাখ, প্লিজ রাখ। এই বাচ্চাটা ধুতিতে জড়িয়ে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমি অসুস্থ? হ্যাঁ তুমি অসুস্থ, তুমি অসুস্থ। ওই বায়োডাটা যাচাই করাটাকে প্রেম বলে না। একটু একসাথে ঘুরবি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঝোপঝাড় খুঁজবি, তবে একটু তো। না আমি তো ঘুরেছি তো, আমি দুবার। আরে সে তো হিউম্যান সঙ্গে ঘুরেছে। পরিবেশকের মতো তোমাকে তো হিউম্যান সঙ্গে হতে বলা হয়নি। একটু ভালো করে ঘুরে আসল জায়গাটা নির্বাচন করো না। একটা হোটেলে কোথায় ঘর দেখবি সস্তা করে, সেখানে দুজনে যাবি, সুস্থশীল সুস্থ নোড়া, কোথায় একটু বাটনা বাটবি, তা না? ব্যাস, বাটনা বাটতে হবে। সবাই ওর মতো না, সবাই ওর মতো লাম্পট্য না। হোটেল বুক করে নেব আমি, কিন্তু কয়েকজন তো আমার মতো আছে। যেটা বলছিলাম, এই যে বল। একটা ব্যাচেলার পার্টি যদি হতো, মানে এ তো জীবনে অঙ্কই করে গেল, কারোর সাথে কিছু করলো না। না এদিকে ঘোর, একটু মন দে। একটা মেয়ে যদি পেত, তাহলে আমাদের বৌমা কেমন সেটা কম্পেয়ার করবার সুযোগ পেত। তাহলে এবার একটা কথা বলি। বলছিলাম কি, ভালো করে তাকিয়ে দেখ আগা পাঁচতলা, একটা সত্যনারায়ণের সিন্নি আর শীতলার উপোস করা ছেলে, হ্যাঁ, তার সামনে ব্যাচেলার পার্টি। তোর পক্ষ নিয়ে কথা বলছি। ব্যাচেলার পার্টি ওকে মানাবে? নতুন ধুতি পরে, লুঙ্গি পরে, পায়ে পায়জামা পরে একটা লোক ব্যাচেলার পার্টিতে যাবে, আর তুই চোঁ করে প্লেন ধরে ইউরোপ চলে যাস কেন? লোকালে ফিরে আয় না। আমাকে হচ্ছিল? হ্যাঁ, ও প্রতিশোধ হচ্ছিল। প্রতিশোধ তো নয়, লোকালে ফিরে আয় না। ধর্মতলার নাম তোকে হেঁটে চলে আয়। থামবি কেন? আমি ফাটছে আর করে দুজন আবাসী। ও আমার আমার আমি কি ধরনের অভিনয় করি, কি ধরনের ওরিয়েন্টেশন, সেটা নিয়ে ওর বলবার কি আছে? চুপ কর না। একটা কথার উত্তর দে, আমরা দুজনে কেউ কারুর আঙুল ধরে টানাটানি করবো না। কি বল? তো যে শালিগুলো আছে সেগুলো ডবকা। May I? This is the image of the আধুনিক বাঙালি বউ। বাবা যে নাটকটা শুরু করেছে, জাস্ট ফিল লাইক কিলিং হিম। কেন, আবার কি হলো? কনস্ট্যান্টলি ইনসিস্ট করে যাচ্ছে আনন্দ আর আমাকে একটা গাড়ি দেবে। গুড, টেক ইট। আরে ইউ ডোন্ট রিয়েলাইজ, এমনিতেই আনন্দ আর ওর ফ্যামিলি আর এন্টায়ারলি ইনসিকিউর উইথ দ্য মিডল ক্লাস ক্রাইসিস। ওদের মনে হচ্ছে বাবার এই গাড়ি দেওয়াটা ইজ জাস্ট হিজ ওয়ে অফ সেইং, দেখো তোমাদের টাকা নেই, তোমরা গরিব, তোমরা আমার মেয়েকে গাড়ি দিতে পারবে না, সো আমি দিচ্ছি। হোয়াই ডাজ বাবা নিড টু ডু অল দিস থিংস? আই ডোন্ট রিয়েলাইজ। রিল্যাক্স, আই এম রিল্যাক্সড। ইটস আনন্দ হু নিডস টু গেট রিল্যাক্সড। আমাকে প্যারিস হিলটনের স্টেটাসে রাখতে হবে, ওকে কে মাথার দিব্যি দিয়েছে? হোয়াই গো থ্রু অল দিস? তোরাই জানিস। বিয়েটা কর, বুঝবি। করলে এখনো করলে ও ক্যারেক্টার কিছু হোক, প্রবলি উইল চেঞ্জ হিজ মাইন্ড। কেন? তোর তো হচ্ছে ভালো ক্যারিয়ার। সেটাই প্রবলেম। পুরুষ জাত, রাইট? চেঞ্জ হলো না। টু দ্য পুরুষ জাত অ্যান্ড দেয়ার ইগোস। চিয়ার্স। মাথা লাইব্রেরিতে বসবি? এই ধর যদি বসি বাবাকে টাইট দেওয়ার জন্য, পুরোহিত পুরো হার্ট করবে। You just want to piss off your dad. আনন্দ will get nervous না? টেন্সটা লোকে দারুণ কিউট লাগে দেখতে। It just turns me on. বাংলা সিনেমার ইতিহাসে এই ইমেজটা জাস্ট ভাবা যাচ্ছে না, বুঝলি? হর্নি ট্রাঙ্ক ওয়াইফ পিড়িতে বসে ব্যাঙিং আর হবু বয়। এই তুই ফোনটা রাখবি, ওর প্রথমবার বিয়ে এবং ওর একবারই বিয়ে হচ্ছে, তোর মতো নয় ও। ফোনটা রাখ। ওকে ছাড় তো। এই বাবা মা আলাপ করলে হয়ে গেল। একটা বাচ্চা নির্ভর সেজেছে, ওকে নিয়ে একই বসে করছে। তো তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারের বায়োডাটা যে কি যাচাই করো, ওইটাকে প্রেম করা বলে না। তুই রাখ না প্লিজ, প্লিজ রাখ, প্লিজ রাখ। এই বাচ্চাটা ধুতিতে জড়িয়ে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমি অসুস্থ? হ্যাঁ তুমি অসুস্থ, তুমি অসুস্থ। ওই বায়োডাটা যাচাই করাটাকে প্রেম বলে না। একটু একসাথে ঘুরবি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঝোপঝাড় খুঁজবি, তবে একটু তো। না আমি তো ঘুরেছি তো, আমি দুবার। আরে সে তো হিউম্যান সঙ্গে ঘুরেছে। পরিবেশকের মতো তোমাকে তো হিউম্যান সঙ্গে হতে বলা হয়নি। একটু ভালো করে
ঘুরে আসল জায়গাটা নির্বাচন করো না। একটা হোটেলে কোথায় ঘর দেখবি সস্তা করে, সেখানে দুজনে যাবি, সুস্থশীল সুস্থ নোড়া, কোথায় একটু বাড়না বাড়বি, তা না? ব্যাস বাট না বাড়তে হবে, সবাই ওর মতো। না সবাই ওর মতো। লাম্পট্য। না হোটেল বুক করে কয়েকজন নেবো আমার- আমি। কিন্তু কয়েকজন তো আমার মতো আছে। যেটা বলছিলাম, এই যে বল। একটা ব্যাচেলার পার্টি যদি হতো, মানে এ তো জীবনে অঙ্কই করে গেল, কারোর সাথে কিছু করলো না। না এদিকে ঘোর, একটু মন দে। একটা মেয়ে যদি পেত তাহলে আমাদের বৌমা কেমন সেটা কম্পেয়ার করার সুযোগ পেত। তাহলে এবার একটা কথা বলি, বলছিলাম কি, ভালো করে তাকিয়ে দেখ আগা পাঁচতলা, একটা সত্যনারায়ণের সিন্নি আর শীতলার উপোস করা ছেলে, হ্যাঁ, তার সামনে ব্যাচেলার পার্টি। তোর পক্ষ নিয়ে কথা বলছি, ব্যাচেলার পার্টি ওকে মানাবে? নতুন ধুতি পরে, লুঙ্গি পরে, পায়ে পায়জামা পরে একটা লোক ব্যাচেলার পার্টিতে যাবে, আর তুই চোঁ করে প্লেন ধরে ইউরোপ চলে যাস কেন? লোকালে ফিরে আয় না। আমাকে হচ্ছিল? হ্যাঁ, ও প্রতিশোধ হচ্ছিল। না, প্রতিশোধ তো নয়, না, না। লোকালে ফিরে আয় না, ধর্মতলার নাম আরে তোকে হেঁটে যা লোকালে না। আয়। থামবি? কেন? আরে ওই চুপ কর গ্রুপে না। আমি আমার ফাট চাট করে সবসময় দিলেন আবার সেই। ব্যাচেলার না, না, ব্যাচেলার পার্টি। ও আমার Please stop, আমি কি please ধরনের চুপ কর, অভিনয় চুপ করি, কর। কি ধরনের ওরিয়েন্টেশন সেটা নিয়ে ওর আমি- বলবার কি দূর আছে? চুপ কর না। একটা কথার উত্তর দে, আমরা দুজনে কেউ কারুর আঙুল ধরে টানাটানি করবো না। কি বল? তো যে শালিগুলো আছে সেগুলো ডবকা। May I? This is the image of the আধুনিক বাঙালি বউ। বাবা যে নাটকটা শুরু করেছে, জাস্ট ফিল লাইক কিলিং হিম। কেন, আবার কি হলো? কনস্ট্যান্টলি ইনসিস্ট করে যাচ্ছে আনন্দ আর আমাকে একটা গাড়ি দেবে। গুড, টেক ইট। আরে ইউ ডোন্ট রিয়েলাইজ, এমনিতেই আনন্দ আর ওর ফ্যামিলি আর এন্টায়ারলি ইনসিকিউর উইথ দ্য মিডল ক্লাস ক্রাইসিস। ওদের মনে হচ্ছে বাবার এই গাড়ি দেওয়াটা ইজ জাস্ট হিজ ওয়ে অফ সেইং, দেখো তোমাদের টাকা নেই, তোমরা গরিব, তোমরা আমার মেয়েকে গাড়ি দিতে পারবে না, সো আমি দিচ্ছি। হোয়াই ডাজ বাবা নিড টু ডু অল দিস থিংস? আই ডোন্ট রিয়েলাইজ। রিল্যাক্স, আই এম রিল্যাক্সড। ইটস আনন্দ হু নিডস টু গেট রিল্যাক্সড। আমাকে প্যারিস হিলটনের স্টেটাসে রাখতে হবে, ওকে কে মাথার দিব্যি দিয়েছে? Why go through all this? তোরাই জানিস। বিয়েটা কর, বুঝবি। করলে এখনো করলে ও ক্যারেক্টার কিছু হোক, probably he'll change his mind. কেন? তোর তো হচ্ছে ভালো ক্যারিয়ার। সেটাই প্রবলেম। পুরুষ জাত, রাইট? চেঞ্জ হলো না। To the পুরুষ জাত and there he goes. Cheers. মাথা লাইব্রেরিতে বসবি? এই ধর যদি বসি বাবাকে টাইট দেওয়ার জন্য, পুরোহিত পুরো হার্ট করবে। You just want to piss off your dad. আনন্দ will get nervous না? ছেনস্টলাকে দারুণ কিউট লাগে দেখতে। It just turns me on. বাংলা সিনেমার ইতিহাসে এই ইমেজটা জাস্ট ভাবা যাচ্ছে না, বুঝলি? হনি ড্রাঙ্ক ওয়াইফ পিড়িতে বসে ব্যাঙিং আর হবু বর, অ্যারেঞ্জ ম্যারেজ অফ দ্য